সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রিয়জনেরা, সামনে রবিবার আমরা মণ্ডলীতে পালন করব সাধারণকালের দ্বিতীয় রবিবার, এবং সেই রবিবারে আমরা মিশাই গিয়ে যেন ভালো মতন পাঠের ধ্যান করতে পারি, পাঠের বাক্যগুলোকে যেন ভালো মতন বুঝতে পারি, তার জন্য এই ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয়জনেরা, মঙ্গল সমাচারে আমরা এই সামনের রবিবারে শুনবো যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 29 থেকে 34 পদ। আমি পুরো পাঠটি আপনাদের কাছে রাখছি না, শুধু প্রথম 2-3টে লাইন। পরের দিন হলো কি, যোহন দেখতে পেলেন স্বয়ং যিশু তার দিকে এগিয়ে আসছেন। তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করে। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। প্রিয়জনেরা, এই মঙ্গল সমাচারের এই প্রথম 2টো লাইন আমি আপনাদের সামনে রাখছি। শুনতে পাচ্ছি, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি পাপের হরণ করেন। তারপর শুনতে পাচ্ছি স্বয়ং দীক্ষাগুরু যোহন বলছেন, ইনি আমার অগ্রগণ্য, ইনি আমার আগে থেকেই ছিলেন, এই পৃথিবীতে ছিলেন, তার বিষয়ে আগে থেকেই লেখা হয়েছে। আমি এই দুটো কথা নিয়ে প্রিয়জনেরা আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে চাই। তিনি ঈশ্বরের মেষশাবক আর তিনি অগ্রগণ্য। দীক্ষাগুরু বলছেন আমার আগে থেকেই তিনি রয়েছেন। একটুখানি বাইবেলে ধ্যান করলে আমরা দেখব দীক্ষাগুরু যোহনের এই কথা সত্যিকারের সত্য এবং বাস্তব। কারণ পুরো গোটা বাইবেলে মেষশাবকের বিষয়ে বারবার বলা হয়েছে, এবং তাই দীক্ষাগুরু যে বলছেন তিনি আমার অগ্রগণ্য, এটা সত্য। কারণ এই মেষশাবক আজকে আসেনি, এই মেষশাবক শুধু তার কাছে বাপ্তিস্ম পেয়ে জর্ডন নদীতে তারপর যে 3 বছর কাজ করেছেন, শুধু তা নয়, এই মেষশাবক আগে থেকে রয়েছেন এবং তিনি ইতিহাসে, ইহুদি ইতিহাসে বারবার বিভিন্ন রকম ভাবে কাজ করে গেছেন। তাই এই মেষশাবক শব্দটি বোঝাটা আমার মনে হয় প্রিয়জনের একটু দরকার। আমরা প্রত্যেক দিন মিশায় আসলে এই কথা শুনি, এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপড়। শুনি উত্তম মেষপালক হয়েছেন স্বয়ং যীশু খ্রিস্ট, আমরা তার সেই মেষপালের মেষ। কিন্তু এই মেষশাবক, এই মেষশাবকের অর্থটা কি, এর মানেটা কি? ইহুদি জাতিদের মধ্যে এই অর্থটা কি ছিল, যে অর্থ যোহন রচিত মঙ্গল সমাচারের লেখক, মতি রচিত মঙ্গল সমাচারের লেখক, মার্ক রচিত মঙ্গল সমাচারের লেখক, লুক এবং সাধু পল তার বিভিন্ন পত্রে বারবার উঠিয়ে ধরেছেন। সেই ধ্যানটা আমাদের একটু করা উচিত। মেষশাবক শব্দটির মানে হয়েছে গ্রিক ভাষায় আমনোস। আমনোস শব্দের 4টে মানে আছে। এই মেষশাবক, এই আমনোস, প্রথমত হয়েছে তিনি একজন বিজয়ী মেষ। এই মেষ সাধারণ মেষ নয়, কোনো একটা চড়ানো গ্রামে চড়ছে এমন কোনো মেষের কথা বলা হচ্ছে না। এই মেষের প্রথম গুণ হয়েছে, এই মেষ হয়েছে একজন বিজয়ী মেষ। আমরা প্রত্যাদেশ পুস্তকে এরকম করে শুনি প্রিয়জনেরা, 7 অধ্যায় 17 পদে, কেননা এই যে মেষশাবক যিনি, যিনি সকলের মাঝখানে যেখানে সিংহাসনটি রয়েছে, তিনি নিজেই হবেন এদের রাখাল, এবং সেখানে সেই সিংহাসনে রয়েছেন তিনি। আবার শুনছি প্রিয়জনেরা, আমরা প্রত্যাদেশ পুস্তকের 17 অধ্যায় 14 পদে এরকম ভাবে, মেষশাবকটির বিরুদ্ধে ওরা যুদ্ধে নামবেই, কিন্তু মেষশাবকটি শেষে ওদের পরাজিত করবেন, কেননা তিনি তো সকলের প্রভুর প্রভু, তিনি সকল রাজার রাজা। প্রিয়জনেরা, দেখতে পাচ্ছি তাহলে এই মেষশাবক প্রভুর প্রভু, রাজার রাজা, তিনি স্বর্গে সিংহাসনে বিরাজমান। তাই বলা হচ্ছে লুক রচিত মঙ্গল সমাচারের 3 অধ্যায় 7 পদে দীক্ষাগুরু বলছেন, ওই দেখো ঈশ্বর তার মেষশাবককে পাঠাবেন, সেই মেষশাবক পাপকে হারাবে, সেই মেষশাবক শয়তানকে হারাবে, সেই মেষশাবক আমাদেরকে বিজয়ী করে তুলবেন। আবার সেই লুক রচিত মঙ্গল সমাচারের 3:9 পদে আমাদের সাবধান করে বলা হচ্ছে, তাহলে যখন সেই মেষশাবক পাপকে এবং শয়তানকে হারাতে আসছে, সাবধান হও তোমরা,
যারা ঈশ্বরের পুত্র নয়, শয়তানের পুত্র পুত্রী হয়ে শয়তানি করে বেড়াচ্ছ। যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে গাছের ফল দেখে বোঝা যাবে এই গাছ কত ফলবান। আর যদি সত্যি পবিত্র বিজয়ী ফল তুমি তৈরি করছো এবং জীবনে আনছো, তাহলে ঈশ্বর আশীর্বাদ করবে। কিন্তু তুমি যদি এমন গাছ হও যে শয়তানি করে বেড়াচ্ছ, যে শয়তানের ফল বহন করছো, তাহলে সেই গাছটিকে স্বয়ং ঈশ্বর কেটে ফেলবেন। মতিরচিত মঙ্গল সমাচারে আমরা সেই কথা 3 অধ্যায় 12 পদে শুনি প্রিয়জনেরা, ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতেই রয়েছে, তার খামারের সবকিছুই এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। আবার পড়ছি, ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতেই রয়েছে, তার খামারের সবকিছু এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। এই মেষ শাবক একজন বিজয়ী মেষ শাবক। তিনি আমাদের অবহেলিত করবেন না, আমাদের সরিয়ে রাখবেন না। তিনি নিজেও শয়তানকে পরাজিত করেছেন, তিনি আমাদেরও পরাজিত করবেন। যদি আমরা পাপের পথে থাকি, ধ্বংস করবেন, কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে থাকি যুক্ত হয়ে, তিনি আমাদের আশীষ ধন্য করবেন। এই আম্ন শব্দের কথাটির দ্বিতীয় গুণ রয়েছে প্রিয়জনেরা, যে এই ঈশ্বরের মেষ শাবক ঈশ্বরের এক দাস, ঈশ্বরের মনোনীত এক দাস। তো যখন ইহুদিরা এবং দীক্ষাগুরু যখন বলছেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, এবং সেই ইহুদিরা যারা দেখছে, কার দিকে তিনি দেখাচ্ছেন? যিশুর দিকে দেখাচ্ছেন। ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি পাপের হরণ করবেন। তারা বুঝে যাচ্ছেন মেষ শাবক শব্দটি, আম্ন শব্দটির মানে কি? তিনি একজন বিজয়ী, তিনি ঈশ্বর তুল্য, প্রভুর প্রভু, রাজার রাজা, তিনি বিজয়ী, তিনি শয়তানকে পরাজিত করবেন। চলো ওর আমরা অনুগামী হই, তার শিষ্য হই, তার মতন পবিত্র জীবন যাপন করি। দ্বিতীয় গুণ প্রিয়জনেরা, এই দেখো ঈশ্বরের মেষ শাবক, মানে এই দেখো সেই ঈশ্বরের দাস, যেই ঈশ্বরের দাস প্রতিশ্রুত দিয়ে দেওয়া হয়েছিল, যেই ঈশ্বরের দাসের উপরে ভবিষ্যবাণী করা হয়েছিল। ঈশায়ার গ্রন্থে 42 অধ্যায় প্রিয়জনেরা আমরা শুনি, আমি আমার দাসকে প্রেরণ করব, আমার মনোনীত জন, আমার প্রিয়জন, যে আমার ছেলে মেয়েদের, আমার জাতিকে পাপ থেকে উদ্ধার করবে। তো এই মেষ শাবক হয়েছে ঈশ্বরের মনোনীত জন, প্রিয়জন। আশা করি আগের রবিবার আমরা সেই কথা শুনেছিলাম, ঈশ্বরের কণ্ঠস্বর স্বর্গ থেকে শোনা যাচ্ছে, এ আমার প্রিয় পুত্র, আমার প্রীতিভাজন, আমার প্রিয়জন, যাতে আমি সন্তুষ্ট। তো এই ঈশ্বরের মেষ শাবক একজন ঈশ্বরের মনোনীত দাস। আমরা সেই কথা শুনতে পাই ঈশায়ার গ্রন্থে 42 অধ্যায়, 49 অধ্যায়, 50 অধ্যায় এবং 52 অধ্যায়। বারবার করে চারবার ভবিষ্যবাণী করে দাসের গানের মাধ্যমে ঈশায়া এবং তার গ্রন্থ আমাদের তুলে ধরছেন যে কিরকম ভাবে যিশু হয়েছেন সেই ঈশ্বরের মনোনীত জন। তো তিনি শুধু একজন বিজয়ী মেষ শাবক, প্রভুর প্রভু, রাজার রাজা নয়, তিনি ঈশ্বরের মেষ শাবক। তাই রাজা হয়েও, ঈশ্বর তুল্য হয়েও তিনি গেতসেমানে বলছেন, প্রভু আমার ইচ্ছা নয়, পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই পান পাত্রটি নিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। কারণ আমি তো এসেছি যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে। আমি তোমার দাস, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। তাই মা মারিয়া বলেছিলেন। প্রিয়জনেরা, ঈশ্বরের মেষ শাবক একজন ঈশ্বরের দাস। এই কথা আমরা যদি একটুখানি পুরানো সন্ধি এবং নতুন সন্ধির মধ্যে একটুখানি যদি কম্পেয়ার করে পড়ি, তাহলে আমরা দেখতে পারবো কি রকম করে 53 অধ্যায়, ঈশায়ার গ্রন্থের 53 অধ্যায় 7 পদে এবং শিষ্যচরিতের 8 অধ্যায় 32 পদে, মতিরচিত মঙ্গল সমাচারের 8 অধ্যায় 17 পদে এবং ঈশায়ার গ্রন্থে 53 অধ্যায় 4 পদে, ঈশায়ার গ্রন্থে 53 অধ্যায় 12 পদে এবং হিব্রুর পত্রের 9 অধ্যায় 28 পদে বারবার সেই তুলনা করে পুরানো সন্ধি আর নতুন সন্ধির মধ্যে এক মিশ্রণ ঘটানো হচ্ছে এবং দেখানো হচ্ছে এই যে ঈশ্বরের মেষ শাবক, মনোনীত জন আসার কথা, তিনি স্বয়ং ঈশ্বর প্রভু, ঈশ্বরের সন্তান, তার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট। তৃতীয় যেই ধ্যান আমাদের করা উচিত, যখন দীক্ষাগুরু বলছেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক,
এবং যারা দেখছেন কার দিকে তিনি আঙ্গুল করে দেখাচ্ছেন, যিশুর দিকে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই মেষশাবক শব্দের অর্থ হয়েছে, তৃতীয় অর্থ, যে মেষশাবক হচ্ছে এমন একজন ব্যক্তি যার মধ্যে পবিত্র আত্মা ভরে রয়েছে। তাই আমরা পাঠেই শুনতে পারি, আমি দেখেছি কপতের আকারে পবিত্র আত্মা তার উপরে আসছে এবং অধিষ্ঠিত করছে। কেন সেই কথা বলা হয়েছে প্রিয়জনেরা? কেন সেই একই কথা আমরা পুরনো সন্ধিতেও শুনতে পাই। পুরনো সন্ধিতে আমরা এরকম করে কথাটা শুনি যে ঈশায় গ্রন্থে 42 অধ্যায় 1 পদে এবং ঈশায় গ্রন্থের 61 অধ্যায় 1 পদে, যে যাকে আমি প্রেরণ করব সেই দাসকে আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করব, পবিত্র আত্মার শক্তিতে তাকে আমি পাঠাবো আমার কাজ করার জন্য। কেন তিনি আমার দাস, আমার নামে যাচ্ছে, আমার আত্মায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই যোহনের 1:32 আমরা শুনতে পাচ্ছি পবিত্র আত্মা তার উপরে নেমে আসছে। আবার শুনতে পাচ্ছি মার্ক রচিত মঙ্গল সমাচারের 1 অধ্যায় 11 পদে, যেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের আত্মার শক্তি নিয়ে যিশু বিভিন্ন কাজ করে বেড়াচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি লূক রচিত মঙ্গল সমাচারের 4 অধ্যায়, যেখানে যিশু যাচ্ছেন বিশ্রাম বারে এবং ঈশায়ের গ্রন্থ খুলে বলা হচ্ছে ঈশ্বরের আত্মা আমার উপরে অধিষ্ঠিত, তাই আমি অন্ধকে দেখার শক্তি দিচ্ছি, কানাকে শোনার শক্তি দিচ্ছি, বোবাকে বলার শক্তি দিচ্ছি, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করছি এবং মরাপন্ন ব্যক্তিকে আমি বাঁচিয়ে তুলছি। আমি করতে পারছি কারণ কি পবিত্র আত্মার শক্তি আমার মধ্যে রয়েছে। সেই পবিত্র আত্মার শক্তি কি করে পেয়েছি? 40 দিন মরুভূমিতে আমি পবিত্র আত্মার প্রেরণায় নিজেকে পড়িয়েছি এবং শিখিয়েছি। স্বয়ং ঈশ্বর পুত্র হয়ে তিনি পবিত্র আত্মার নিচে বসে ধ্যান করে ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়ে তিনি পবিত্র আত্মার শক্তি নিয়ে কাজ করছেন। তাই যাওয়ার আগেও তিনি একটা কথাই বলে যাচ্ছেন, আমি ফিরে আসছি পিতা তোমার কাছে, কিন্তু আমার এই 12 শিষ্যকে, আমার এই সন্তানদের একটা জিনিস দাও, সহায়ক আত্মাকে দাও। তো এই মেষশাবক পবিত্র আত্মায় পরিপূর্ণ। চতুর্থ ধ্যান প্রিয়জনেরা, এই মেষশাবক শব্দটি আমাদের মধ্যে আনে সেই মেষশাবকের গুণ। চতুর্থ গুণ হয়েছে এই মেষশাবক শুধু একজন বিজয়ী, সিংহাসনে প্রভুর প্রভু, রাজার রাজা বলে এই মেষশাবক শুধু সিংহাসনে বসে নেই। এই মেষশাবক শুধু একজন ঈশ্বরের দাস নয়, এই মেষশাবক শুধু পবিত্র আত্মায় পরিপূর্ণ নয়, এই মেষশাবক একজন উৎসর্গীকৃত মেষশাবক, এমন এক মেষশাবক যে নিজেকে উৎসর্গ করে, বলি দেয়। কারণ এই কাজ করার জন্যই তো পিতা ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রিয়জনেরা, একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যোহন রচিত মঙ্গল সমাচারের 19 অধ্যায় বারবার করে যোহন তার রচনার মধ্য দিয়ে যিশুকে এমন করে আঁকছেন, সে ক্রুশবিদ্ধ যিশুকে এমন করে আঁকছেন যেন মনে হচ্ছে তিনি শুধু একজন যিশু নয়, একটা মানুষ নয়, মারিয়ার ছেলে নয়, একজন মেষশাবক যাকে বলি দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যোহন রচিত মঙ্গল সমাচারের 19 অধ্যায় 14 পদে যে যেই সময় যিশু ক্রুশে মারা যাচ্ছেন সেই সময়টি হচ্ছে পাস্কার দিন, এবং দুপুরবেলা, পাস্কার দিনের দুপুরবেলায় যখন মেষশাবকদের মন্দিরে বলি দেওয়া হয়, এখানে একজন ক্রুশে বলি দিচ্ছেন নিজেকে। মেষশাবক পাস্কার দিনে বলি হচ্ছেন। এই কথাটার মানে কি? আশা করি প্রিয়জনেরা আমরা জানি পাস্কা শব্দটা আসে কোথা থেকে। যাত্রা পুস্তকে আমরা শুনি মসির বিধানে যখন মসি মিশর দেশ থেকে ইসরায়েল জাতিকে বের করে আনবেন, তখন ঈশ্বর বলেন মসিকে, একটা কাজ করো, আজকে তোমরা মেষের বলি দাও, সেই মেষের মাংসটা খাও তিতো শাকের সঙ্গে এবং রক্তটি তোমরা দরজায় লিপে দাও। যখন ঈশ্বরের সেই দূত আসবেন তোমাদের সুরক্ষিত রাখবেন, কিন্তু মিশরীয় দেশের সকল লোক, সকল জন্তুর, সকল মানুষদের মেরে ফেলা হবে, প্রথম জাত, কিন্তু তোমাদের কাউকে ছোঁয়া হবে না। সেই পার্বণটি পালন করার জন্য ইহুদি জাতি সেই দিন থেকে নিয়ে সবসময় পাস্কার পর্ব মানিয়ে আসছেন। পাস্কা মানে পাস ওভার, আমরা কি করে দাসত্বর বন্ধন থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছিলাম। এখন নতুন পাস্কার মেষশাবক, পাস্কার দিনে নতুন মেষশাবক ক্রুশে বলি হচ্ছেন, যিনি আমাদের পাপের দাসত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে বেরিয়ে আমাদের বের করে আনছেন।
তো তাই বলা হচ্ছে পাস্কার সময়ে, পাস্কার দুপুরবেলা বলির সময় এই এক মেষশাবক ক্রুশে বলি হচ্ছে। দ্বিতীয় কথা শুনতে পাচ্ছি যোহন রচিত মঙ্গল সমাচারের 19 অধ্যায় 19 পদে, যে যিশু বলছেন আমি তৃষ্ণার্ত, এবং তৃষ্ণার্ত যখন তিনি বলছেন তখন একটা হিসপের কাঠির ওপরে একটা স্পঞ্জ দিয়ে তাকে জল খাওয়ানো হচ্ছে। এই একই কথা কিন্তু আমরা শুনেছিলাম যাত্রা পুস্তকের 12 অধ্যায় 12 পদে, যেখানে বলা হচ্ছে যে তোমরা সেই মেষের বলি দেওয়ার পরে হিসপের মধ্যে সেই রক্তটা নিয়ে ছিটাও, নিজেদের ওপরে ছিটাও। আর এখানে সেই হিসপই যিশু জল খাচ্ছেন। আবার শুনছি যৌনচিত মঙ্গল সমাচারের 19 অধ্যায় 36 পদে, যে যখন যিশু মারা গেলেন এবং সেই সৈন্য এসে দেখলেন যে তার পা ভাঙার দরকার নেই, কারণ তিনি অলরেডি মরে গেছেন, তাই তার শুধু পাজরা বিদীর্ণ করা হয়। আর তখন বলা হয় এটা করা হয়েছিল যেন বাণী সত্য হয়। কোন বাণী? যে আমার মেষের কোনো হাড্ডি ভাঙা হবে না। কেন এই কথা বলা হয়েছে? যাত্রা পুস্তকে 12 অধ্যায় 46 পদে শুনি তোমরা মেষটার বলি দাও, কিন্তু সাবধান, খেয়াল রাখবে যেন সেই মেষের কোনো হাড্ডি যেন ভাঙা না হয়। আবার শুনছি সেই একই মেষের কথা প্রত্যাদেশ পুস্তকে আমাদের সাধু যোহন সেই দিব্য দর্শন দেখছেন, এবং দিব্য দর্শনে 7 অধ্যায় 17 পদে বলা হচ্ছে ওই দেখো আমি ঈশ্বরের সেই উৎসর্গীকৃত মেষকে দেখতে পাচ্ছি। এমন কোন শুধু সিংহাসনে বসা মেষ নয়, এমন মেষ যে রক্তাক্ত মেষ, যে মেষের বিদীর্ণ হয়ে গেছে, রক্ত ঝরিয়ে পড়ছে। 22-1 বলা হচ্ছে যে সেই বিদীর্ণ রক্ত থেকে এমন জলধারা প্রবাহিত হচ্ছে যেই জলের মাধ্যমে আমরা জীবন পাচ্ছি। তাই প্রিয়জনেরা, মেষ শব্দটা শুধু একটা সাধারণ মেষ শব্দ নয়। এই যে আমরা শুনতে পাচ্ছি আর আমরা শুনবো সামনে রবিবারে, যখন বলছে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি পাপ হরণ করেছেন, তিনি আমার অগ্রগামী, তিনি আমার আগেই ছিলেন। হ্যাঁ প্রিয়জনেরা, এই মেষ শাবক, ঈশ্বরের মেষ শাবক আমনোস একজন রাজকীয়, একজন বিজয়ী মেষ। এই মেষ শাবক পবিত্র আত্মায় পরিপূর্ণ। এই মেষ শাবক ঈশ্বরের দাস, ঈশ্বরের বাক্য অনুসারে তার জীবন যাপন করেন। আর এই মেষ শাবক নিজেকে উৎসর্গ করেন। এই 4টে গুণ, এই 4টে ধ্যান যদি আমরা না রাখি, তাহলে আমরা এই মেষ শাবকের এই যে একটা গভীর তথ্য, এই মেষ শাবকের এই গভীর একটা যে মানে আমরা হারিয়ে ফেলবো। শুধু মানে জানার জন্যই আপনাদের কাছে এসেছি না প্রিয়জনেরা, এ থেকে আমাদের কিছু শিখতে হবে। প্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হয়েছে আমরা কিরকম ভাবে জীবন যাপন করব। আমরা কি এই মেষ শাবকের মেষ হয়ে, এই মেষপালের অধীনে থেকে তার মতন ঈশ্বরের মেষ হয়ে আমরা কি এই ধ্যান নিয়ে থাকবো, এই আশা নিয়ে থাকবো, এই প্রার্থনা নিয়ে থাকবো যে আমিও বিজয়ী, আমিও বিজয়ী। প্রিয়জনেরা মনে রাখবেন সাধু পল এরকম বলছেন এফিসীয়দের কাছে পত্রে 1 অধ্যায় 17 পদে, এই প্রিয়জনেরা তুমি আর আমি ঈশ্বরের রক্তে আমরা পরিত্রাণ পেয়েছি। We have been redeemed by the blood of Christ. আমরা ঈশ্বরের রক্তে পরিত্রাণ পেয়েছি, মুক্তি পেয়েছি। আনন্দ করো, আবার বলছি আনন্দ করো, বিজয়ী জীবন যাপন করো। পিতরের প্রথম পত্রে 1 অধ্যায় 18 এবং 19 পদেও সেই একই কথা বলা হচ্ছে, ঈশ্বরের রক্ত আমাদের মুক্তি দিয়েছেন। হিব্রুর পত্রে 9 অধ্যায় 12 পদে বলা হচ্ছে ঈশ্বরের রক্ত আমাদের সকল শয়তানের হাত থেকে বাঁচিয়েছেন। প্রিয়জনেরা, তাহলে তুমি আর আমি আমরা হতাশা হতে পারি না। আপনি আর আমি এই হতাশার যুগে, এই সমস্যার যুগে, এই ব্যথার যুগে, এই কষ্টের সময় বলতে পারি না আমার প্রভু আমাকে বাঁচাচ্ছে না, আমার প্রভু আমার কথা শুনছে না, আমার প্রার্থনা শুনছে না। না প্রিয়জনেরা, আমরা বিজয়ী। আমাদের সেই আশা এবং আনন্দ নিয়ে জীবন যাপন করতে হবে। আর খ্রিস্টান ইজ এ জয়ফুল খ্রিস্টান। আমাদের পোপ ফ্রান্সিস সবসময় সেই কথা বলতেন যে তোমরা বাণীর আনন্দ প্রকাশ করো, জয় অফ দ্য গসপেল। কেন?
কারণ যখন আমি বাইবেলটা পড়ছি আমি জানতে পারছি আমার জন্য আমার মেষ শাবক কিরকম ভাবে রক্তাক্ত হয়ে বলি দিচ্ছেন, সেই রক্তে আমাকে ধৌত করছেন, পরিত্রাণ দিচ্ছেন, স্বর্গধামে ঈশ্বরের সেই সন্তান হওয়ার সুযোগ দিচ্ছেন। তো আমি কেন হতাশা হয়ে থাকবো, কেন রেগে থাকবো, কেন দুঃখে দুঃখিত হয়ে থাকবো, যন্ত্রণায় কেন আক্রান্ত হয়ে থাকবো, কেন সে আশা রাখতে পারছি না, বিশ্বাস রাখতে পারছি না? প্রভু আমাদের বাঁচাবেন। দ্বিতীয়, এই মেষ শাবক আমাদের বলছেন যে তিনি যেরকম ঈশ্বরের দাস, ঈশ্বরের কথা অনুযায়ী তিনি জীবন যাপন করতে এসেছিলেন, আমিও আমার জীবন যাপন ঈশ্বরের কথা মতন করব। আমার জীবন, আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার বাড়ি, আমার গাড়ি, না, আমার কিছু নয়, সব ঈশ্বরের দেওয়া, ঈশ্বর থেকে এসেছে, সব দান হিসেবে পেয়েছি। তাই ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবনে। তুমি কি চাও আমার জীবনে? তুমি চাও আমি এরকম ভাবে কথা বলবো? তুমি চাও আমি এরকম ভাবে কাজ করব? তুমি চাও এরকম ভাবনা চিন্তা আমি রাখবো? এটা কি প্রভু তোমার তোমার ইচ্ছা মতন এই কাজটা হচ্ছে যেটা আমি করতে যাচ্ছি? প্রত্যেক মুহূর্তে প্রিয়জনেরা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করব। তৃতীয়ত, আমরাও নিজেদেরকে পবিত্র আত্মায় পূর্ণ করব। আমরা ঈশ্বরের মেষ। যদি সেই মেষ শাবক নিজেকে ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ রেখেছিল, তাহলে আমাকেও ঈশ্বরের আত্মায় নিজেকে পরিপূর্ণ রাখতে হবে। এসো পবিত্র আত্মা, এসো, আমার কথা হতে হবে, প্রার্থনা হতে হবে প্রত্যেক দিন। চতুর্থ প্রিয়জনেরা, জীবনে তো কষ্ট আসবেই, দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট আমি ঈশ্বরের শাস্তি হিসেবে নেব না, শয়তানের দণ্ড হিসেবে নেব না। আমি নেব সেই শাস্তি, সেই কষ্ট, সেই দুঃখ যেন ঈশ্বরের দেওয়া একটা সুযোগ। ঈশ্বর, তোমার সঙ্গে রক্তাক্ত হওয়ার এক সুযোগ পাচ্ছি, তোমার সঙ্গে যন্ত্রণা ভোগ করার আরেক সুযোগ পাচ্ছি। ক্ষুদ্র পুষ্পের সাধ্যি তেরেসা এরকম বলতেন, হে প্রভু, আমি তো টিবি রোগে প্রত্যেক ঘন ঘন রক্তের বমি করছি, এই রক্তটাকে আরো ঘন করে দাও। তুমি না মধুরময় যিশু, আমার জীবনটা একটু মধুরময় করে দাও, আমাকে আরো ঘন ঘন রক্তর বমি করতে দাও, যেন আমি তোমার সঙ্গে যন্ত্রণায় এক হতে পারি। প্রিয়জনেরা, যন্ত্রণা আসবে জীবনে, শারীরিক, মানসিক, বিভিন্ন রকম ভাবে যন্ত্রণা আসবে, কিন্তু সেই যন্ত্রণাগুলো কি আমরা ঈশ্বরের চরণে রাখতে পারি এবং বলতে পারি, প্রভু, এই যন্ত্রণাগুলোকে আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে এগুলোকে বরণ করে নিচ্ছি। পঞ্চম প্রিয়জনেরা, এই মেষ শাবক নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন। এই দেখো ঈশ্বরের মেষ শাবক, এই দেখো বিশ্ব পাপহরণ, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত। এই মেষ শাবক নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন এবং নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। আপনি আর আমি কি সেই নিমন্ত্রণে সাড়া দিচ্ছি? খ্রিস্ট জাগে, খ্রিস্ট জাগটাকে কি আমরা নিজের কাছে হৃদয়ের বুকে টেনে নিচ্ছি? ঈশ্বরের কাছে খ্রিস্ট জাগে আসার জন্য কি আমরা ছটফট করছি? আমরা কি সেই ধ্যান দিয়ে, মন দিয়ে আমরা কি খ্রিস্ট জাগে প্রার্থনা করছি? খ্রিস্ট জাগটাকে কি ভালোবাসছি? সেই কথা একটুখানি ধ্যান করি। তাই প্রিয়জনেরা, এই ভিডিওর শেষে আবার মনে করিয়ে দিই, আমনোস কথাটির অর্থ হয়েছেন সেই ঈশ্বরের মেষ, একজন রাজকীয়, একজন বিজয়ী। ঈশ্বরের মেষ হয়েছে এমন একজন যে ঈশ্বরের সেবক, ঈশ্বরের মেষ যে পবিত্র আত্মায় পরিপূর্ণ, এবং ঈশ্বরের মেষ যে নিজেকে সবসময় বলিয়ে দিয়ে যাচ্ছেন, উৎসর্গ করে যাচ্ছেন। আমি তার কাছ থেকে কি শিখছি? আমাকেও তাহলে নিজেকে ঈশ্বরের কাছে রাখতে হবে, বিজয়ী জীবন যাপন করতে হবে, কেন আমি তার রক্তে বিজয়ী পেয়েছি। দ্বিতীয়ত, আমিও নিজেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করব, আমিও তার মতন ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের প্রতিমূর্তি, তার সৃষ্টি একজন, তাই তাকে নিয়ে জীবন যাপন করব, তার ইচ্ছা মতন আমার জীবনে আমি চলবো, নিজের ইচ্ছায় নয়। চতুর্থ, আমি যখন কষ্ট পাবো, দুঃখ পাবো, মনে রাখবো ঈশ্বরের পুত্র হয়েও তিনি উৎসর্গীকৃত হয়েছিল, আমিও আমার এই কষ্ট, এই ব্যথা, এই যন্ত্রণা ঈশ্বরের কাছে উৎসর্গ করব। কমপ্লেন করব না, নালিশ করবো না, প্রভু কেন দিয়েছো। আর পঞ্চম, সেই উৎসর্গীকৃত মেষের রক্ত খেয়ে জীবন নেব, সেই উৎসর্গীকৃত মেষের সেই মিশায় এসে নিজেকে মন প্রাণ দিয়ে প্রার্থনা করে তার সঙ্গে যুক্ত হব। আসুন প্রিয়জনেরা, এই সামনের রবিবার যেন এই ধ্যান নিয়ে আমরা খ্রিস্ট জাগ করতে পারি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে,
আমেন।